যে আমাকে চাই আমিও তাকে চাই, আর যে আমাকে না চাই আমি তাকে না চাই। কিন্তু ছেড়ে আমি কাউকে দিই না। 14 বছরের জন্য রাম অবতারে ভগবান রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছিলেন, মাতা কৌশল্যা দুধের বাটি ধরেছিলেন বদনের সামনে। কইকেয়ী মা তখন ওই দুধের বাটিটা রামচন্দ্রের বদন থেকে ফেলে দিয়েছিলেন। কেঁদে উঠেছিল কৌশল্যা মায়ের বুকটা। 14 বছর বনবাস জ্ঞাপনের পর রামচন্দ্র যখন ফিরে এলেন, কইকেয়ী মায়ের চরণে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। কইকেয়ী মা বড় লজ্জিত হলেন, যে মায়ের জন্য রাজার ছেলে হয়ে তুই বনে বনে কষ্ট করলি, সেই মাকে এইভাবে প্রণাম করছিস। ওরে রাম, আগত জন্ম বলে যদি কিছু থেকে থাকে, সেই জন্মে আমি যেন তোকে আমার গর্ভের ছেলে রূপে পাই, সতমা রূপে চাই না। ভগবান কথা দিলেন, মা আসবো, আগত জন্মে তোমার গর্ভে আমি আসবো, তোমাকে মা বলেও আমি ডাকবো, কিন্তু কোনোদিনও তোমার স্তন দুগ্ধ আমি পান করব না। এই জন্মে আমার মাতা কৌশল্যা যে কষ্টটা পেয়েছিল, সন্তান কাছে থেকেও দুগ্ধ না পান করার যে জ্বালা, যে যন্ত্রণা, সেই জন্মে দেবকী মা রূপে তুমি উপলব্ধি করবে। আপনারা শুনেছেন প্রভাসযোগ্য লীলার শেষে যশোদা মা 100 বসন ভেদ করে গোপালের বদনে দুগ্ধ দিয়েছিল, কিন্তু দেবকী মা জন্মদাত্রী মা, তার স্তনদুগ্ধ ধারা 100 বসন্ত দূরের কথা, প্রথম বসন ভেদ করতে পারল। তাই মালিনী দেবী শ্রীবাস ঠাকুরের ঘরণী, তিনি ছিলেন আগের জন্মে ওই পুতনা। ভগবান চিন্তা করলেন, মা সন্তানের মৃত্যু যন্ত্রণা দেখতে তোমার বড় ইচ্ছা, তুমি মাতৃরূপে দুগ্ধ পান করে গোপালকে মারতে চাইবে। তাই যদি হয়, আগত কলিযুগে তোমারও কোলে আসবে তোমার সন্তান, কোলের সন্তান যখন তোমার কোলে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যু বরণ করবে, তখন তুমি বুঝবে কোলের সন্তান হারানোর কত জ্বালা, কত যন্ত্রণা। তাই এই মালিনী দেবী যখন হা পুত্র প্রাণ পুত্র বলে কেঁদেছিলেন, ভগবান গৌর হরি আমার সেই পুত্রকে নামের দ্বারা আনয়ন করেছিলেন। কিন্তু পুত্র বলেছিল, প্রভু যতবার আমি জগতে জন্ম নিয়েছি প্রত্যেকবার একটি করে মা পেয়েছি, তাই এই আমার কোন জন্মের মা আমি তাকে চিনতে পারছি না। হ্যাঁ, এই হলো শ্রীবাস। এই শ্রীবাস অঙ্গনে প্রভু আমার হরি কীর্তন করছেন, কপাট দিয়া কীর্তন করি গৌর আমার পরময়া বেশে। কপাট দিয়া কপাট দিয়া কপাট দিয়া কীর্তন করে পরময়া বেশে। ওদিকে পাষণ্ডী দেখিয়া হাইসে না পারে প্রবেশে, পাষণ্ডী দেখিয়া হাইসে না পায় প্রবেশে। যারা আমার গৌর বিমুখী হরি বিমুখী, তারা চিন্তা করলো এই হরিনাম তো বন্ধ করতে হবে, বেশি দিন সহ্য করা যাবে না। তাই কেউ কেউ তর্ক চূড়ামণি, কেউ কেউ তর্ক অলঙ্কার। এই যে ভাই, এই হরিনাম কীর্তন নবদ্বীপে আর কদিন চলবে? হ্যাঁ, দিন রাত হরি হরি আর হরি। শোনো ভাই, যে কোনো প্রকারে ওই হরিনামের একটা প্রতিবিধান করতেই হয়। আরে বাবা, নিম গাছের তলায় জন্ম হয়েছে বলে সোহাগ করে সবাই নাম রেখে দিলে নিমা। আচ্ছা, নিম গাছের তলায় জন্ম হলে কারোর নাম যদি নিমাই হয়ে যায়, তাহলে যদি কারোর জাম গাছের তলায় জন্ম হয়? তাই তো, ঠিক উত্তর দিয়েছে। নিম গাছের তলায় জন্ম হলে কারোর নাম যদি নিমাই হয়, তাহলে নবদ্বীপে যদি কারোর জাম গাছের তলায় জন্ম হয়, নবদ্বীপবাসী কি তাকে জামাই বলে ডাকবে? চলো চলো ভাই, যে কোনো প্রকারে একটা প্রতিবিধান আমাদের করতেই হয়। কার কাছে যাব? মহাতান্ত্রিক, মহাবিদ্যা, মহাজ্যোতিষ। নাম নাম হলো তার চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাগী। আনন্দিত মনে তারা করিল গমন, আরে চাপালের ভবনেতে
আসি দিল দর্শন। দিল দর্শন। চাপাল গোপালের কাছে এসে দেখছে চাপাল গোপাল তখন তার আরাধ্যা দেবী মা ভবতারিণীর পূজায় ব্যস্ত হয়ে আছে। চাপাল গোপাল মা জননীর পূজা করছে। কালী ছাড়া মোর জীবনে কি আর আছে কালী কালী না আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী না। আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম। আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম। ওগো যেদিন আমি জন্মেছিলাম মামা বলে ডেকেছিলাম। যেদিন আমি জন্মেছিলাম মামা বলে ডেকেছিলাম। এইবারে অন্তিম কালে কালী বলে অন্তিম কালে কালী ওগো মা ওগো আমার জগত জননী ওগো মা ওগো আমার মা। এইবার অন্তিম কালে কালী বলে অন্তিম কালে কালী বলে যেন ছাড়তে পারে এই ধরাধাম। কালী ছাড়া মোর জীবন কালী ছাড়া মোর জীবনে কি আর আছে কালী কালী না আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী না। আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম। আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী